গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝলমলে আলো আর রাজনীতির ক্ষমতার লড়াই সব মিলিয়ে ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন এক তোলপাড় করা চাঞ্চল্যকর খবর নিয়ে উত্তাল। 2026-এর 19 মার্চ ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত হাইপারলিংক ড্রামা থ্রিলার প্রেসার কুকারের হাত ধরে ঢাকার যান্ত্রিক জীবন ও নারীদের কঠিন সংগ্রামের গল্প প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এই ছবির অন্যতম আবেদনময়ী তারকা মডেল অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এখন শোবিজ পাড়ায় আলোচনার হটকেক। জাজ মাল্টিমিডিয়ার মেগা প্রজেক্ট রাস্তা আর খ্যাতনামা নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সিয়াম আহমেদের বিপরীতে আত্মপ্রকাশের স্বপ্ন নিয়ে যিনি রূপালী পর্দায় এসেছিলেন সেই অর্থনীতিতে পড়ুয়া তরুণী এখন শোবিজ পাড়ায় আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ঘটনার সূত্রপাত আশিয়ান সিটির বিজ্ঞাপনের 1,60,00,000 টাকার চুক্তির চোখ ধাঁধানো প্রলোভন দিয়ে। মধ্যস্থতাকারী ইমনের ডাকে সাড়া দিয়ে হাসপাতালে পৌঁছাতেই যেন নরক যন্ত্রণা প্রত্যক্ষ করেন স্নিগ্ধা। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের মুখোমুখি হতেই ঘটে এক মারাত্মক ভুল বোঝাবুঝি। জেবা তাকিয়া নামের এক প্রতারক নারীর সাথে স্নিগ্ধার পরিচয় গুলিয়ে ফেলা হয়। ব্যাস, মুহূর্তেই উধাও হয়ে যায় গ্ল্যামারের আলো। শুরু হয় ক্ষমতার দাপটে চালিত অমানবিক তাণ্ডব। স্নিগ্ধাকে হাত পা বেঁধে অবরুদ্ধ করে গলায় চিপে ধরা, মাথার চুল টেনে বেধড়ক মারধর, লাথি মারা এবং জোরপূর্বক মুখে কফি ঢেলে দেওয়ার মতো লোমহর্ষক নির্যাতনের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মধ্যস্থতাকারী ইমনের পায়ের নখ উপড়ে ফেলার মতো নৃশংসতার পর প্রাণ বাঁচাতে 2 তলা থেকে লাফ দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন স্নিগ্ধা চৌধুরী। মৃত্যুর মুখ থেকে ফিরে শারীরিক ও মানসিক ট্রমার কারণে শুরুতে মুখ না খুললেও অসুস্থ মায়ের এই সন্তান শেষ পর্যন্ত নীরবতা ভেঙে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। শবনম বুবলি, নাজিফা তুষি ও মারিয়া হোসেনের শান্তর মতো তারকাদের পাশাপাশি রায়হান রাফির প্রেসার কুকার সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই উঠতি নায়িকা এখন বিচার চেয়ে দেশের শীর্ষ প্রশাসনিক ব্যবস্থার হস্তক্ষেপ দাবি করেছেন। রূপালী পর্দার ক্যারিয়ার শুরুর আগেই এমন হাড়হিম করা লোমহর্ষক কেলেঙ্কারি ও তোলপাড় করা পরিস্থিতি সামলে স্নিগ্ধা চৌধুরী কিভাবে এই অন্যায়ের বিচার পান, এখন সেটাই দেখার অপেক্ষায় বিনোদন প্রেমীদের। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।